কাকিমা, আপনারা বলছিলেন আজকে সকাল থেকে আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে ছিলেন এবং আপনাদেরকে না জানিয়ে হাইকোর্টে যাওয়ার বিষয়টা সামনে এসেছে। আমি একবার এই মুহূর্তে শো চলাকালীন আপনার থেকে জানতে চাই, রাজ্যের তরফ থেকে কি কোনোভাবেই আপনাদেরকে জানানো হয়নি যে তারা অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মুভ করছে, আবেদন করছে? এটা কি ঠিক? না, আমরা জানতাম না কিছুই। আমরা কালকে হাইকোর্টে মামলা হয়েছে শুনে সিবিআইকেই ফোন করেছিলাম। সিবিআই বলেছিল আমরা জানি না, কিন্তু বিকালে দেখলাম যে সিবিআইকে পার্টি করেই মামলা করা হয়েছে। আমরা কিছুই জানতাম না। আপনি শুনতে পাচ্ছেন? শুনতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি আমার কথা? হ্যাঁ, একটু শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি তাহলে আসবো। আমি আমার টিমকে বলবো একটুখানি টেকনিক্যালি দেখতে যে কোথায় সমস্যা হচ্ছে। আমি একবার স্টুডিওতেও আসি। এখানে শঙ্কুদেবও রয়েছেন, রাধামোহন বাবুও রয়েছেন। দুজনের কাছেই আগে যাবো, তারপর পরে আজকে আসছি অসিত বিশ্বাসের কাছে। এবার ঠিক আছে? এখন ঠিক আছে? বেশ বেশ, তাহলে আমি একবার আপনার কথাটাই শুনে নিই। এই যে রাজ্যের তরফ থেকে যে তৎপরতা, এই মুহূর্তে আপনারাও পড়েছেন রায়, আমাদের কাছেও রায়ের কপি এসেছে, আমরাও রায়ের কপি পড়েছি, যেখানে ছত্রে ঘটনা ঘটার পর থেকে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ, সন্দীপ ঘোষ, পুলিশ, টালা থানা, প্রত্যেকের ছত্রে গাফিলতি রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য হঠাৎ করে মরিয়া হয়ে উঠল এবং হাইকোর্টে ছুটে গেল সঞ্জয় রায়ের ফাঁসির জন্য। আপনাদেরও কি মনে হচ্ছে যে এই হঠাৎ করে সক্রিয় হওয়ার পেছনে অন্য কোনো ভাবনা চিন্তা রয়েছে? আপনার বিষয়টাকে কিভাবে দেখছেন? আমার মনে হয় সঞ্জয়ের ফাঁসির জন্য আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী যতটা সক্রিয় হয়েছেন, সেদিন যদি আমার মেয়েটা চলে যাওয়ার পরে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী এতটা সক্রিয় হতেন অপরাধীদের ধরার জন্য, তাহলে এতদিন আর আমাদের অপেক্ষা করতে হতো না, অপরাধী ধরা পড়ে যেত, অপরাধীরা। এবং সবথেকে বড় কথা হচ্ছে, উনি বলেছিলেন, সেই সময় আপনারা শুনেছিলেন, উনি বলেছিলেন যে গোটা ঘটনার সময় তিনি নাকি ফোনে ছিলেন। আমি জানি না তাহলে সেই সময় ফোনে থাকাকালীন যে কি করে পুলিশ থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং এই যেটা পেয়েছি, আমি জানি না যে আপনি মা হয়ে আপনার কাছে কি 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 হচ্ছে এই মুহূর্তে, যেখানে দেখা যাচ্ছে যে এক তো অভয়ার দেহ সংরক্ষণ থেকে শুরু করে পোস্টমর্টেম থেকে শুরু করে সেখানকার ছুরি কাঁচি গ্লাভস ব্যবহার থেকে শুরু করে কোনো জায়গাতেই হাসপাতালের নিয়ম মানা হয়নি। আমার মেয়ে যে হসপিটালে কর্মরত একজন ডাক্তার, সেটাই কেউ মনে করেনি সেদিন। ওখানে মানে রাস্তার একটা কুকুর বেড়ালের মতো ব্যবহার করা হয়েছে। এবং সেদিনকে আপনারা যেটা আগের দিন এসে বলছিলেন যে ফোন করার ক্ষেত্রে কারা ফোন করলো, কার ইনস্ট্রাকশনে ফোন করলো, শুরু থেকে বলা হলো যে আত্মহত্যার কথা। আমি এখানেও যে ওসি থেকে শুরু করে টালা থানার ভূমিকাটা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। পাতা উল্টে তাদের টাইমিং থেকে শুরু করে তারা যে সময়তে এফআইআর করেছে, প্রতিটা ক্ষেত্রে ছত্রে গাফিলতির জায়গা আছে। আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই এগুলো আপনারাও দেখেছেন এবং আপনারা শুরু থেকে বলার চেষ্টা করেছেন, সমস্ত মিডিয়াকে আপনারা চিৎকার করে বলার চেষ্টা করেছেন। বলুন প্লিজ। প্রত্যেকটা বিষয় এখন সবার সামনে চলে এসেছে, যে সেদিন পুলিশের যে গাফিলতি, সেদিন হসপিটাল কর্তৃপক্ষের যে গাফিলতি, সবই এখন সামনে এসেছে। আমরা সেদিন যে 9 তারিখ দেখেছিলাম,
সেদিন যে সবাই যে তাদের কর্তব্যে অবহেলা করছে সেটা আমরা সামনে থেকে বসে বসেই দেখেছিলাম। একদমই তাই। আমি আবারও আসবো আপনার আমরা কাছে। সেদিন অনেক চেষ্টা করেছিলাম হসপিটালে পৌঁছে মেয়ের মুখটা অন্তত দেখব, কিন্তু আমি পুলিশের পায়ে ধরে কেঁদেছি, তাও আমাকে মেয়ের মুখ দেখতে দেওয়া হয়নি। এখানে উল্লেখ রয়েছে প্রায় 6 ঘন্টার ওপর আপনাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, রায়ের কপিতে উল্লেখ রয়েছে 3.5 ঘন্টা। সে সময় পুলিশকে অনুরোধ করেছিলেন আপনারা? এবং আমরা ওখানে পোস্টমর্টমও চাইনি। হ্যাঁ, আপনাদের তরফ থেকে আপনাকে সেই সময়তে বলেছিলেন যে মানে পোস্টমর্টেম এখানে যাতে না করা হয় বা যাতে অন্য কোনো হাসপাতালে, যে হাসপাতালে ঘটনা ঘটেছে অন্য কোনো হাসপাতালে পোস্টমর্টেম করা হয়, সেগুলো বলতে পেরেছিলেন সেই সময়, সেদিনকে? আমি জোর করে বলেছিলাম, মানে আমাদের কোনো কথা তো শোনা হয়নি সেদিন। সন্দীপ ঘোষের একজন সারিফ হাসান বলে ছেলেটা, সে সন্দীপ ঘোষের অনুমতি নিয়েই সবকিছু ওখানে দায়িত্বে ছিল। আজকে রাজ্য যে তৎপরতার সঙ্গে হাইকোর্টে মুভ করেছে এবং হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে অভয়ার পরিবারের বক্তব্য শুনতে হবে, যে আপনার অভয়ার পরিবারকে না জানিয়ে কেন এসেছেন, অভয়ার পরিবারের ভার্সন, সিবিআই এর ভার্সন না শুনলে এই মামলার কোনো, এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। সে বিষয়ে আপনি কি বলতে চাইবেন? আমাদেরই তো সব হারিয়েছে, কিন্তু এখন দেখছি মুখ্যমন্ত্রী তৎপরতায় বেশি, যে উনি খুব দুঃখ পেয়েছেন যাতে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি বলে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত, যে উনি যেমন বলছেন এই ক্রাইম যারা ঘটিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার নেই, আমিও এটাতে মনে করি যে যারা যারা আমার মেয়ের এই খুন এবং ধর্ষণ ঘটনার সঙ্গে যুক্ত এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা তড়িঘড়ি আমার মেয়েকে নিয়ে পুড়িয়ে দিয়েছে, দাহ করে দিয়েছে, সবাই জড়িত এবং তাদের সবারই বেঁচে থাকার অধিকার নেই, শুধু একজন সঞ্জয় রায় নয়। যারা পুলিশ সেদিন ওখানে বসে বসে তথ্য লোপাট করেছে তাদেরও একই সাজা হওয়া উচিত। খুব স্বাভাবিক, আমরা সবাই একই জিনিস চাইছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।